হাই গাইস, তোমাদের জন্য চলে এলাম মিশন ইজোকার ফ্যামিলির 5 নম্বর পর্বটা এক্সপ্লেন করার জন্য। কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দেই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি তোমার মোবাইল স্ক্রিনের ডান সাইডে থাকা সাবস্ক্রাইব বাটনে 3টা লাথি মেরে দাও। আর যারা এক্সপ্লেন ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য লাস্টে সারপ্রাইজ আছে, তাই পুরো ভিডিওটা না টেনে দেখো। তো এই এপিসোডের শুরুতে আমরা আসানাকে দেখতে পাই যে ফোন কলে মিসুমির সাথে কথা বলতেছিল। সেখানে সুমি আসানাকে একটা কাহিনী বলতেছিল। আসানে, আমি শুনেছি যে ম্যাচ মেকিং ফেয়ারেল নামক একটা জায়গায় যদি কোনো দম্পতি গিয়ে সেখানে সানসেট দেখে তাহলে তারা নাকি সারা জীবনে একসাথে থাকে। আমার প্ল্যানিং যে আমরা দুজনও সেখানে যাব এবং সানসেট দেখে আসব। কিন্তু তখনই আসানের সামনে একটা গাড়ি থামে এবং সেখান থেকে একটা লোক বেরিয়ে আসে। সেই লোকটাকে দেখে আসানে ফোন কলটা কেটে দেয়। তখন সেই লোকটা বলে ওঠে, তোমার নাম আসানে তাই না? যেটাতে আসানে সম্মতি জানায়। তারপর লোকটা আবার বলে, আমি একজন পুলিশ অফিসার, সিজি হোতাকিয়ামা, এবং তোমাকে আমার সাথে যেতে হবে। এরপর আমরা পুলিশ স্টেশনের সিন দেখতে পাই যেখানে আসানাকে জিজ্ঞাসাবাদ করা হইতেছিল। সেখানে সিজি আসানাকে বলে, তোমার এই ফটোটা সোশ্যাল মিডিয়াতে আছে। নিজে এরকম ফটো সোশ্যাল মিডিয়াতে দেখে তো আসানে অনেক অবাক হয়ে যায়। সিজি আরো বলতে শুরু করে, তুমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে গিয়েছিলে আর তোমার স্কুলে একটা ধামাকা হয়েছিল তাই না? তোমার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু তুমি যেসব কাজগুলো করেছো সেগুলো কোনো ছোটখাটো বিষয় না। তুমি হয়তো বা কোনো সিক্রেট অর্গানাইজেশনের সাথে জড়িত। তাই তুমি যদি এসব বিষয়ে ফাঁসতে না চাও তাহলে তোমার পেছনে কে আছে বা কারা আছে সেসব বলে দাও। যেটাতে আসানে বলে, আমি এসব বিষয়ে কোনো কিছু জানি না। যেটার উপর সিজি পানিতে কোনো কিছু মেশায় এবং আসানাকে সেটা খেতে বলে। আসানা সেটা না খেতে চাইলে সিজি তাকে জোর করে সেটা খাওয়ায় এবং পুরো পানি খাওয়ার পর আসানের মুখ থেকে একটা পানি ভর্তি বেলুন বেরিয়ে আসে। এরপর আসানে কিছু বলতেই যাবে কিন্তু সিজি তার উপর পেছন থেকে হামলা করে দেয়, যেটা আসানে কোনো রকমের ডস্ত করে নেয়, কিন্তু সে স্লিপ করে অন্য সাইডে পড়েও যায়। এরপর আসানে খেয়াল করে সেখানে যতগুলো পুটলি ছিল সেগুলো থেকে রক্ত বেরিয়ে আসতেছে। পুটলিটা দেখে সিজি আসানাকে বলে, ওটা একটা ড্রাফট কিলার ছিল যে কিনা অসংখ্য মানুষকে মেরেছে, কিন্তু এখন আমি তার ঠিকানাটা লাগিয়ে দিয়েছি। আর যেসব লোক আইন ভাঙে তাদেরকে শিক্ষা দেওয়াই হলো আমার কাজ। এরপর সে আসানের গর্দান ধরে ফেলে এবং একই সাথে বলে, তুমি যদি এখনো তোমার মুখ বন্ধ রাখো তাহলে আমার তোমার বন্ধুদের সাথে কথা বলতে হবে। যেটাতে আসানে অনেকটা ঘাবড়িয়ে যায়। কিন্তু তখনই আসানে তার সামনে একটা স্টিল স্পাইডার দেখতে পায়, যেটা দেখার পর সে সিজিকে বলে, এমনিতে তো আমি কোনো কিছু জানি না, কিন্তু আমার যদি কোনো কিছু জানাও থাকতো তাও আমি তোমার মতো মানুষকে এটা বলতাম না। যেটা শোনার পর তো সিজি তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এট দ্য এন্ড টাইম আসানে সেখান থেকে সরে যেতে পারে এবং সিজির অ্যাটাকটা গিয়ে লাগে দেয়ালে, যেটাতে দেয়াল ভেঙে যায় এবং আমরা দেয়ালের ওই পাশে হিরোকাওয়াকে দেখতে পাই, যে তখন সিজির কাছে এসে বলে, তুমি তো ঠিক মতো ভয় দেখাতেও পারো না। এসবের কোনো কিছু তো আসানে ঠিক মতোই বুঝতে পারতেছিল না। এরপর হিরোকাওয়া আমাদেরকে বলে, সিজি এবং হিরোকাওয়া জুনিয়র স্কুলের ক্লাসমেট ছিল এবং সিজি ইজোকার ফ্যামিলির ইনভেস্টিগেশনে অনেক হেল্প করে এবং এতে আমরা বুঝতেই পারি যে এর সকল কিছু হিরোকাওয়া এবং সিজির বানোয়াট ছিল। এরপর সিজি আসানের কাছে আসে এবং তাকে বলে, তুমি আমার কোনো কথাতেই ভয় পাও নাই, এমনকি আমার অ্যাটাকিং মুডেও না। তুমি পাস হলে, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। শীঘ্রই আমাদের আবারও দেখা হবে। এরপর সিজি হিরোকাওয়াকে বলে, আমি তো তোমাকে অনেক মিশনে হেল্প করলাম, এখন আমার একটা কাজে তোমার হেল্প দরকার। যেটার পরে হিরোকাওয়া বলে, ও হ্যাঁ, আমার নেক্সট মিশনের টাইম হয়ে গেছে, আমি তো চললাম। এবং এটা বলে হিরোকাওয়া সেখান থেকে চলে যায় আর বেচারা আসানা ফেসে যায় সিজির কাছে। এরপরে সিন শিফট হয় এবং এরপরে সিনে আমরা আসানাকে স্কুলে দেখতে পাই, যেখানে আসানের অবস্থা খুব খারাপ ছিল। সুমি আছে আসানাকে জিজ্ঞেস করে, আসানে তোমার কি হয়েছে? আসানা কিছু বলতে যাবে কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় আমাদের আসানাদের ভাইস প্রিন্সিপাল এবং সবসময় হাসতে থাকা হিরোকাওয়া। ক্লাসে এসে সে বলে, তোমাদের টিচার আজ ছুটিতে আছে, তাই তার বদলে আজকে আমি ক্লাস নেব। হিরোকাওয়া আসানাকে বলে, আসানে তোমাকে এরকম কেন দেখাচ্ছে? তুমি কি একটু বেশি ক্লান্ত নাকি? এরপরে হিরোকাওয়া তাদের ক্লাস নিতে শুরু করে। যেহেতু আসানের অবস্থা খুব খারাপ ছিল তাই আসানে এক পর্যায়ে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু তখনই খুব স্পিডে তার দিকে একটা চক আসে, যেটা হিরোকাওয়া তার দিকে ছুঁড়েছিল। কিন্তু তখনই তার চোখ একটুখানি খুলে যায় এবং সে সেটা থেকে নিজেকে কোন রকমে বাঁচিয়ে নেয়। এরপর হিরোকাওয়া আসানাকে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝায় যে একটা স্পাইয়ের কখনোই ঘুমানো উচিত না। ডলফিন এমন একটা প্রাণী যে প্রাণী তার অর্ধেক ব্রেনকে রেস্ট দিতে পারে এবং অর্ধেক ব্রেনকে সতেজ রাখে বা চালু রাখে। এবং আমি তোমার চারপাশে স্টিল স্পাইডার রেখে দিয়েছি, যার মাধ্যমে তুমি যখনই ঘুমিয়ে পড়বে আমি সেটা বুঝে যাব এবং তোমার উপর আবার অ্যাটাক করবো। এসব দেখে সুমি হিরোকাওয়াকে বলে, ভাই তোমার আসানের সাথে এরকম করা উচিত না, তুমি এত রাফলি তাকে ট্রেনিং দিতে পারো না। যেটাতে হিরোকাওয়া তাকে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলে, কিন্তু আমি আমার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসি। এরপর হিরোকাওয়া টেবিলের উপর গোলাকার কিছু একটা রাখে এবং পরক্ষণে সেটাকে ডাস্টার দিয়ে ফুড়ে দেয়, যেটার পরে পুরো ক্লাস একদম ধোয়া ধোয়া হয়ে যায়। আর এসব ধোয়া হলো ঘুমানোর ধোয়া, মানে এটা কারো নাকে গেলে সে সাথে সাথে ঘুমিয়ে পড়বে আর কি। তো এই ধোয়ার ফলে সেখানে ক্লাসে থাকা সকলেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সুমির মাস্ক ইউজ করার কারণে সুমির এটাতে কিছু হয় না আর সুমি সবসময় এটা তার কাছে রাখে। তখন সে হিরোকাওয়া
হিরোকাওয়াকে বলে, ভাই এসব করা বন্ধ করো। এবং এরপরে সে দেখতে পায় এই গ্যাসের কারণে আসানে ঘুমিয়ে পড়েছিল, যেটা দেখে হিরোকাওয়া তার উপর অনেকগুলো চক দিয়ে অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই আসানে তার গানটা বের করে সে সকল চকগুলোকে ব্লক করে দেয়, যেটা দেখে সুমি ভাবে আসানে হয়তো বা জেগে গেছে। কিন্তু পরেক্ষণে সে দেখতে পায় যে আসানে ঘুমিয়ে ঘুমিয়ে এসব করতেছিল। এরপর হিরোকাওয়া তার উপর আবার অ্যাটাক করে, কিন্তু ঘুমের ভেতর থাকা অবস্থাতেই আসানে সেই অ্যাটাক গুলো থেকে বাঁচতেছিল। এসব হওয়ার ফলে সেখানে তাদের ভেতরে একটা অদ্ভুত লড়াই শুরু হয়ে যায়, যেটা দেখে সুমির মাথা খারাপ হতে শুরু করে। এরপরে সিনে আমরা দেখতে পাই আসানে রাতের বেলা ঘুমানো অবস্থায় হাঁটতেছিল, যেসব দেখে শিনজু তো অনেক ঘাবড়িয়ে যায়। আর এখন এটা আসানের অভ্যাস হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে আসানে একটা স্পাই টাইপ বই পড়তেছিল, যেখানে দেখাচ্ছিল যে সকল স্পাই ম্যারেজদের এট দ্য এন্ড ডিভোর্স হয়ে যায়। এরপর সুমি তার কাছে এসে তাকে চা দেয়, যেটার পর আসানে সুমিকে জিজ্ঞেস করে, তুমি কি আজকে ফ্রি আছো? এরপর সে আর কিছু বলতেই যাবে, ঠিক তখনই তার কাছে একটা কল চলে আসে এবং সেই কলটা ছিল সিজির, যে আসানাকে তার নতুন একটা মিশনে ডেকেছে। এরপরে সে আমরা আসানাকে একটা অ্যানাউন্সমেন্ট পার্কে দেখতে পাই, যেখানে সিজি তাকে বলতেছিল যে এখানে এক দম্পতি বেআইনি বন্দুক নিয়ে ঘোরাফেরা করতেছে, তোমাকে তাদেরকেই ধরতে হবে। তখন আসানে তাকে জিজ্ঞেস করে যে তাদের দেখতে কেমন, যেটাতে সিজি বলে এ পর্যন্ত এটার কোনো ডাটা আমাদের কাছে আসেনি। এরপর আসানে আশপাশটা দেখে, এটা বোঝার জন্য সেই দম্পতি দুটো কারা হতে পারে। এবং এরপর সে বুঝতে পারে যে এখানে যারা এসেছে তারা সকলেই কাপল, এবং তাদের সবার মাঝে সে একমাত্র যে একা বসেছিল। যারা বুঝতে পেরে আসানে অনেক লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই তার কাছে কেউ একজন জুস নিয়ে আসে, আর এটা আর কেউ না, আমাদের সুমি, যাকে এখানে দেখে আসানে শখ হয়ে বলে, সুমি এখানে তুমি কি করতেছো? যেটাতে সুমি বলে, কোনো চিন্তা নেই, আমি সিজির সাথে কথা বলে নিয়েছি, আমি তোমার সাথে এখানে থাকতে পারবো। আসানের সুমিকে আরো কিছু বলতেই যাবে যে এখানে অনেক বিপদ, সুমি তার মুখ বন্ধ করে দেয় এবং বলে, চুপ থাকো, আমাদের দুজনকে একসাথে বের করতে হবে যে সে দুইজন কাপল কারা। এরপর তারা দুজনে আবার আশপাশটা দেখতে শুরু করে। আর এখানে মিসিমা অনেক ফুরফুরি মেজাজে ছিল, কারণ আসানের সাথে সে ঘুরতে এসেছে, তার যে এখানে বিপদ হতে পারে তা নিয়ে তার কোনো টেনশনই নাই। তো এরপর সুমি আসানাকে তার ড্রিঙ্কটা খেতে বলে, কারণ সেটা নাকি খুব সুইট ছিল, যেটা শুনে আসানে সেটা খায় এবং খাওয়ার পর আসানে ভাবে সে এই সুযোগটা নিতে পারে। এরপর আসানে একটা কাপল দেখে যারা খুবই ক্লোজ ছিল, সে ভাবে যে সে সুমির প্রশংসা করবে, কিন্তু সে সেটা ভালোভাবে বলতে পারে না। এরপর তারা একদল দম্পতিকে দেখে যারা রোলার কোস্টারের ওখানে যাচ্ছিল, এবং তাদের পিছু করতে করতে আসানেরাও সেই রোলার কোস্টারে উঠে পড়ে। সেখানকার সবাই এটা এনজয় করে, শুধুমাত্র আসানে বাদে। তার এটা এতটাই বোরিং লাগে যে সে তো ঘুমিয়ে পড়েছিল। এরপর আমরা দেখতে পাই আসানে সুমির কাছ থেকে মাপ চাইতেছে রোলার কোস্টারে ঘুমিয়ে পড়ার জন্য, যেটাতে সুমি বলে, মাপ চেয়ে না, তোমার সামনের দম্পতিকে দেখো। যেটাতে আসানে দেখতে পায় যে তাদের সামনে থাকা দম্পতিদেরও একই রকম হাল। সেখানে ছেলেটা রোলার কোস্টারে উঠতে প্রচুর ভয় পায়, যেটাতে মেয়ে বলে, কোনো ব্যাপার না, নাও এই ড্রিঙ্কটা খাও। এন্ড ড্রিঙ্কটা পাস করে দেওয়ার সময় তাদের আঙুলে একটু টাচ হয়ে যায়, যেটাতে তারা দুজনে অনেক শরম পেয়ে যায়। এসব দেখে তারা দুজন বিশ্বাস করে নেয় যে এই দম্পতিটা সেই ভয়ঙ্কর দম্পতিটা হতে পারে না। এরপর তারা সন্দেহবাচক আরেক দম্পতির কাছে যায়, যেটার পর তারা সেকেন্ড রাইড নেয়, যেখানে সুমি তার চুলের কারণে কোনো কিছু দেখতেই পারতেছিল না, কিন্তু তাদের সাথে থাকা দম্পতিদের এটাতে কোনো ঘন্টাই ফারাক আসতেছিল না। তারা দুজনে খুবই স্ট্রং এবং একই সাথে খুবই ক্লোজ ছিল, যেটার পর আসানাদের সন্দেহ তাদের উপর থেকেও চলে যায়। এরপর তারা দুজন আরেক দম্পতিদের খুঁজতে শুরু করে, যারা কিনা এখানে স্যুট পরে এসেছিল। তাদের খোঁজা অবস্থায় আসানে কিছু ফুল দেখতে পায়, এবং এরপর আমাদের এই বিষয়ে কোনো কিছু দেখানো হয় না। তারা দুজন সেই কাপলদের কফি শপে দেখতে পায়, যারা একসাথে বসে কফি খাইতেছিল, যেখানে তারা দুজন কিছু খাওয়ার জন্য এগিয়ে যায়। আসানে তাদের কথা শুনে সেখানে ছেলেটা বলতেছিল যে আমি তোমাকে একটা খুবই দরকারি জিনিস দেখাতে চাই, এটা বলে ছুটের ভেতরে হাত দেয়, যেটাতে আসানে অ্যালার্ট হয়ে যায় এবং গান বের করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে সে এখানে ভয়ঙ্কর কিছু বের করবে। কিন্তু বন্ধুরা, সেই লোকটা আসলে সেই মেয়েটিকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় এবং মেয়েটাও সেটাতে রাজি হয়ে যায়। আসানে আজব প্রেম দেখে অবাক এবং একার সাথে উদাস হয়ে যায় যে এখন পর্যন্ত তারা সেই দম্পতিকে খুঁজে পেল না। এরপরে সে সামনে সেই ক্লোজ থাকা দুই দম্পতিদের দেখতে পায়, যারা কিনা ঝগড়া করতেছিল। মেয়েটা সেখানে বলতেছিল, তোমাকে আমি ওই মেয়েটার সাথে দেখেছিলাম, তুমি কেন ওখানে ছিলা? যেটাতে ছেলেটা মানতে চায় না এবং এক পর্যায়ে সেখান থেকে উঠে চলে যেতে লাগে, যেটাতে মেয়েটা প্রচন্ড রেগে যায় এবং একটা গান বের করে নেয়, যেটার পর ছেলেটাও একটা গান বের করে নেয়। এটা দেখে সেখানকার সকলে তো একদম দাবড়া দাবড়ি শুরু করে দেয়। সুমিও সেই লোকদের মাঝে ফেসে যায় এবং অন্যদিকে সেই দম্পতি দুটো একে অপরের দিকে গুলি মারতে শুরু করে, যারা একটা গিয়ে আসানের সুমির জন্য কেনা একটা গোলাপ ফুলে রেখে যায়, যেসব দেখে আসানেও রেখে যায় এবং তার ইলেকট্রনিক গানটা বের করে তাদের উপর ফায়ার করে দেয়, যেটাতে তাদের দুজনের ঝটকা লাগতে শুরু করে। এরপরে সিন শিফট হয় এবং এরপরে সিনে আমরা দেখতে পাই যে সেই কাপলদের পুলিশ ধরে নিয়ে যায়। এসব দেখে সিজি আসানাকে বাহবা দেয়। অন্যদিকে যখন হিরোকা জানতে পারে যে আসানে এবং সুমি একসাথে অ্যামাউন্স পার্কে গিয়ে মিশন কমপ্লিট করেছে, সে সেটাতে অনেক রেগে যায় এবং ভেতর থেকে জ্বলতে শুরু করে। এরপর সিন আবার আমাদের আসানের দিকে চলে আসে, যেখানে সুমি এবং আসানে সেই ফেয়ারাল স্পিলে বসেছিল এবং সেখানে সানসেটের আগের মুহূর্ত ছিল। সুমি তখন আসানাকে বলে, আমি শুনেছিলাম এখানে বসে যারা সানসেট দেখে তারা নাকি সারা জীবন একসাথে থাকে, তাই তোমার সাথে আমি এখানে উঠেছি।
এটার পর আসানের সুমিকে সেই গুলি লাগা গোলাপটা দেয় এবং বলে আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে, আর ফায়ারিং এর সময় এখানে কিছু গুলি লেগে গিয়েছিল, তাই এটা একটুখানি নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে একটা সিম্পল ভালো গোলাপও দিতে পারলাম না। কিন্তু অন্যদিকে সুমি এসব দেখে অনেক বেশি লজ্জা পেতে শুরু করে এবং বলে আমি কখনো ভাবিনি যে তুমি এতটা রোমান্টিক হতে পারো। এবং এরপর তারা দুজন একসাথে সানসেট দেখতে শুরু করে এবং এর সাথে আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো এপিসোডটা কেমন লাগলো তা কমেন্টে জানানোর দরকার নাই, তুমি শুধু তোমার পাটা দিয়ে আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এবং তোমার সেই বন্ধুকে পাঠাও যে এনিমি দেখেই না। তার জন্য আমি শুধু একটা কথাই বলতে চাই।